আল্লাহ ডাক দিয়া কই তোমার প্রিয় জিনিস কুরবানি করো। দুম্বা কুরবানি করলো, আল্লাহ কই পছন্দ হয় নাই, যে এইমাত্র বকরি জবাই করলো, কুরবানি দিল, আল্লাহ কয় আমি আল্লাহর কাছে পছন্দ হয় নাই, তোমার প্রিয় জিনিসটা আমি আল্লাহর নামে তুমি কুরবানি করে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়া কই ও আল্লাহ গো, আমার প্রিয় তো ইসমাইল ছাড়া কেউ না। ও আমার আল্লাহ, তুমি যদি আমি ইব্রাহিমের প্রতি যদি রাজি থাকো, আমি আমার ইসমাইলকে তোমার রাস্তায় কুরবানি দিতে আমিও রাজি। বাড়িতে আসলেন, আয়েশা ডাক দিয়ে কয় হাজারা আমার ইসমাইল কই? যারা বলতেন না সুবহানাল্লাহ। সামনে তো কুরবানি আসতেছে, কুরবানিটা কেন করি, কুরবানির করার মানে কি জানা দরকার আছে না নাই বলেন? অনেকে দেখবেন কুরবানিতে নিচে খাইবার লাগিয়া মা নাইনি মনো, আপনারা বইরতে নাইনি, আমরা এই দিক দিয়ে আসে এমন লোক আছে দেখবেন কুরবানি করে নিজের পেট ভরার জন্য। মূলত কি কুরবানি কি এটা বলা হয়েছে মোটা তাজা থেকে কুরবানি করো, কারণ এই কুরবানির বস্তু ফুলসিরাতের বাহন হবে। শুধু তাই নয়, ওই কুরবানির পশুর মধ্যে যতগুলো লোম থাকবে ততটুকু পরিমাণ আমার আল্লাহ তার আমলনামার মধ্যে সওয়াব দান করবে। কুরবানি করে যুবড়া কইরে কই কই জাড়ি নিয়ে তাড়াতাড়ি টেমা আছে না নাই? গরিব ফকির মিসকিন আসার আগে ওইগুলো থামানো শুরু করে দে। বুঝা গেল আল্লাহকে রাজি খুশি করার জন্য কুরবানি করে নাই, একমাত্র নিজের পেট পূজা করার জন্য কুরবানি করেছে। কথা বলেন ঠিক না ঠিক বলো? এই কুরবানি আল্লাহ কবুল করবে? বুঝাই বলতেছে। এবার ইব্রাহিম আলাইহিস সালাম বাড়িতে আসতেন, আয়েশা ইসমাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বলেন বাবা ইসমাইল আসো। ইসমাইল আলাইহিস সালামের সাথে আগে বুঝ পরামর্শ করলেন, বাবা আমি তো স্বপ্নে দেখেছি তোমাকে আমি আল্লাহকে খুশি করার জন্য তোমাকে কুরবানি করেছি, এখন তোমার মতামত তুমি ব্যক্ত করো। ঠিক না? সারাটা দিন কিন্তু দিনটা আকাশটা শুধু ঘুরাইছে, বৃষ্টি আসবো আসবো আসবো, আসে না। সন্ধ্যার পরেও দিনটা একটু এলোমেলো দেখা গেছে, বৃষ্টি এখনো যেহেতু বৃষ্টি আসে নাই, বুঝা গেছে আল্লাহ পাক আমাদের দিকে একটু রহমত করেছেন। জোরে বলতেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, বৃষ্টি আসলে বুঝবেন আমার আল্লাহ খুশি হয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি ডানে বামে যাব না, আমি একটু আমার সোজা আলোচনার মধ্যে ঢুকে গেলাম। আমার আজকের এই টান কৃষ্ণনগরের দিন ইসলামিয়া দরবারের আশিকিন জাকিরিন মুহিব্বিন বাবাজিরা গো, এরে আমার আজকের বাবাজির হরি, এমনও হয়ে যেতে পারে আজকের মাহফিলটা আমার জন্য আপনার জন্য, এই আজকের এই মাহফিলটা জীবনের শেষ মাহফিল হইতে পারে কি পারে না? হে বন্ধুরে, যতটুকু সময় পায় আমি একটু আলোচনা করব। যেহেতু মাসটা চলতেছে শাওয়াল মাস, এরপরে জিলকদ জিলহজ, এই তিনটা মাসকে বলা হয়েছে হজের মাস। জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন কিন্তু হাজিরা হজ করতেছি, কথা বলেন না ঠিক না? একটু গভীর মনোযোগ নিয়ে বসে যাবেন, খুব মনোযোগ দিবেন। ডানে বামে না গিয়ে আমি একটু মূল আলোচনার দিকে ঢুকে গেলাম। আজকে বাংলার জমিনে বলেন
বিশ্বের যত প্রান্তে যত আল্লাহর ওলিগণ ওনাদের রোজা মুবারকের ভিতরে শুয়ে রয়েছে। প্রত্যেকটা আল্লাহর ওলিদেরকে যদি জিজ্ঞেস করা হয় আপনারা কি কেমনে আল্লাহর ওলি হয়েছেন, ওই আল্লাহর ওলিরা ডাক দিয়া বলবে গো আমরা রাজত্বের মধ্যে থাইকা আমরা আল্লাহর ওলি হই না, আমরা ত্যাগের মাধ্যমে আল্লাহর ওলি হয়েছি, আমরা কুরবানির মাধ্যমে আল্লাহর ওলি হয়েছি। কথা বলেন না সবাই, ঠিক না বেঠে? কুরবান দিছে, কুরবানি দিয়া দিছে, নিজের জীবনকে বিসর্জন দিয়ে আল্লাহকে রাজি খুশি করেছে। কথা বলেন না, ঠিক না বেঠে? এই তো সামনে আসতেছে একটা ঈদ, যেটাকে আমরা বলি কুরবানির ঈদ। যেহেতু এটা দরবার ভিত্তিক মাহফিল, দরবারের মধ্যে সমস্ত আলোচনা চলে না, এরপরও আমি আপনি ওই কুরবানি সম্পর্কে জানি। এই যে ছোট ছোট যে বাচ্চা ফুলাফাইনগুলো, এগুলো আস্তে আস্তে বড় হইব, তাদেরও জানা দরকার আছে। কথা বলে না, ঠিক না বেশি? এবার ইব্রাহিম আলাইহিস সালাম, আমার আল্লাহ প্রত্যেকটা নবী রাসূলদেরকে আমার আল্লাহ পরীক্ষা করেছেন। শুধু তাই নয়, আল্লাহ বলেন আমি আল্লাহ আমার যে বান্দা বান্দীদেরকে পছন্দ করি গো, আমি আল্লাহ ওই বান্দা বান্দীদেরকে বেশি বেশি পরীক্ষা করব। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর একটা ডাক দিয়া কয়, ও আমার আল্লাহ গো, ও আমার আল্লাহ গো, ও আল্লাহ তুমি আমারে একটা নেককার সন্তান দান করো, তুমি আমারে একটা নেককার সন্তান দান করো। আমার আল্লাহ এই ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া কবুল করছে। আওয়াজ করে বলেন না সবাই, আমি আপনি যখন বিপদের মধ্যে পড়ে যাই, আমি আপনি যখন হতাশাগ্রস্তের মধ্যে পড়ে যাই, আওয়াজ করে বলেন বিপদের মধ্যে পড়া যদি আমার মাওলারে যদি ডাক দেন, আমার মাওলা সারা দেয় কি দেয় না? কথা বলেন না, সারা দেয় কি দেয় না? বলে। এবার ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রে একটা ডাক মারছে, ও আল্লাহ গো, তুমি আমারে একটা নেককার সন্তান দান করো। যেই মাত্র ইব্রাহিম আলাইহিস সালামের এই আশা, এই দোয়া আমার আল্লাহ কবুল করেছে। আমার আল্লাহ খুশি হইয়া হযরতে ইসমাঈল আলাইহিস সালামকে আমার আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের ঘরে দান করেছে। লম্বা ইতিহাস, মূল কথাগুলো বলতেছি। শুধু তাই নয়, ইব্রাহিম আলাইহিস সালামকে যেই মাত্র ইসমাঈল আলাইহিস সালামকে পুত্র সন্তান দান করলেন, আওয়াজ করে বলেন কোন পরিবারে কোন ফ্যামিলির মধ্যে যদি সন্তান না হয়, 10 বছর 12 বছর 5 বছর পরে যদি একটা সন্তান দেয়, আওয়াজ করে বলেন না ওই মা বাবা খুশি না বেজার? বন্ধুরা রে, এরে আমার ভৈরবের বাবাজিরা, এই এলাকার আশিকিন জাকিরিন, আল্লাহু আকবার জোরে হবে, আশিকিন জাকিরিন মুহিবিন বাবা জিরা গো, ও বাবা জিরা রে। এবার আল্লাহ ইসমাঈল আলাইহিস সালামকে পুত্র দান করলেন। ইসমাঈল আলাইহিস সালাম যেই মাত্র আস্তে আস্তে বড় হতে লাগলেন, আল্লাহ পাক একটা নোটিশ পাঠিয়ে দিলেন, ওরে ইব্রাহিম, তুমি এমন একটা জায়গার মধ্যে যেতে হবে যেই জায়গার মধ্যে কোনো মানুষ বসবাস করে না, যেই জায়গার মধ্যে কোনো গাছপালা নাই, যেই জায়গার মধ্যে নাই বলতে কিছু নাই, শুধু মরুভূমি।
জোরে বলেন না আল্লাহু আকবার। এবার ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ যেই মাত্র নোটিশটা পাঠায়া দিল গো, ইব্রাহিম আলাইহিস সালাম মা হাজেরাকে নিয়ে পুত্র সন্তান ইসমাইলকে নিয়ে রওনা হয়ে গেলেন মরুর প্রান্তরে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরা রে এরে আমার ভৈরবের বাবা জিরা গো, এই যাইতে 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 যেই মাত্র ওই যে মরুর প্রান্তের মধ্যে যেই মাত্র চলে গেল, এই যে আকাশের রৌদ্র ওই মরুর প্রান্তরে বালুর মধ্যে লাগে, বালুগুলো চিক 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 করতেছে। যেই মাত্র আল্লাহ পাক আবার নোটিশ পাঠাইলেন, ওরে ইব্রাহিম, কথা বুঝতে পারতেছিস? ওরে ইব্রাহিম, তুমি এখান থেকে তোমার চলে যেতে হবে, তুমি একটা জায়গার মধ্যে সফরে চলে যেতে হবে। জোরে জোরে বলেন না সবাই সুবহানাল্লাহ। যেই মাত্র ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান এবং স্ত্রীকে রাইখা চলে যাওয়ার হুকুম হইছে গো, যেই মাত্র আল্লাহ হুকুম করেছে, এবার ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়া কয়, ও গো আমার হাজেরা, নারে তাকবীর, নারে রিসালা। পিসাব হুজুরের আগমন, পিসাব হুজুরের আগমন। পিসাব হুজুর চলে আসছে, আমরা খুশি না বেজার? একটু আমার দিকে মনোযোগ দেন, যেহেতু টাইমটা বেঁধে দেওয়া। আমি এই টাইমের ভিতরে আপাতত একটা প্রেম নিয়ে আমরা অন্তরে নিয়ে ঢুকাইতে পারেন, একটা প্রেম দেওয়ার জন্য আমি এই আলোচনাটা টান দিছি। আমি তো টান দিতে পারবো না, আবার আগামী বছর এই মাহফিলে আসতে পারি বা না পারি, কোনো গ্যারান্টি আছে? জোরে বলেন, গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নাই। এবার ইব্রাহিম আলাইহিস সালাম যেই মাত্র নোটিশ আসলো ওনার সন্তান এবং মা হাজেরাকে রেখে চলে যেতে হবে, এবার ইব্রাহিম আলাইহিস সালাম যেই মাত্র ডাক দিয়া কয়, ও হাজেরা, ও হাজেরা রে, আমার তো আল্লাহ হুকুম দিয়েছে তোমাদেরকে এখানের মধ্যে রাইখা আমি একটা জায়গার মধ্যে যাওয়ার জন্য। এবার তুমি কি বলো? এবার মা হাজেরা একটা ডাক দিয়া কয়, ও আমার স্বামী গো, আল্লাহ যেহেতু বলেছে আমি মানা করব না। এবার হাজেরা ডাক দিয়া কয়, আমি কেন মানা করব না জানেননি? কারণ আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু হুকুম করেছে, এই জন্য আমি মানা করতেছি না রে বাবারা। এবার ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়া কয়, ও হাজেরা, ও হাজেরা, আমার তো চলে যেতে হবে, আল্লাহ হুকুম করেছে ইব্রাহিম তোমার স্ত্রী এবং সন্তানকে রেখে তোমার চলে যেতে হবে। যে মাত্র বললো, ওগো স্ত্রী, আমার তো চলে যেতে হবে। স্ত্রী বললেন, আল্লাহ যদি আপনাকে বলে থাকে আপনি যান, ফি সাবিলিল্লাহ, ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনার কবুল করবে। জোরে বলেন আমিন। এবার ইব্রাহিম আলাইহিস সালাম যেই মাত্র এই কথাটা বললেন, মা হাজেরা ডাক দিয়া কয়, আমি কেন না করমু? এবার মা হাজেরা মনে মনে ডাক দিয়া কয়, ও স্বামী গো, আপনি যদি চলে যান, যেই খাবার নিয়ে আসছি আমরা, এই খাবার তো শেষ হয়ে যাইতেছে, এখন আমরা কিভাবে বাচ্চা থাকবো? এই কথা না বলিয়া মা হাজেরা একটা ডাক দিয়া কয়, ও আমার প্রাণের স্বামী ইব্রাহিম গো, ও প্রাণের স্বামী, আপনি চলে যান। আমার আল্লাহ রাব্বুল আলামিন
আমার বিশ্বাস আমার আল্লাহ আমার এই মরুভূমির মধ্যে যেখানের মধ্যে মানুষ বসবাস করে না, যেই জায়গার মধ্যে কোনো গাছপালা কিছু নাই, এই জায়গার মধ্যে আমার আল্লাহ আমারে না খাওয়াইয়া মারতো না। কথা বলেন ঠিক না ঠিক? এতটুকু বিশ্বাস যদি রাখতে পারেন আপনার জন্য এতটুকুই যথেষ্ট। আমার বিশ্বাস আমার আল্লাহ আমাকে না খাওয়ায় রাখবে না। যেখানে মানুষ নাই, গাছ নাই, কোনো কিছুই নাই, এই জায়গার মধ্যে আমার আল্লাহ আমাকে না খাওয়ায় মারবে। একটা পীর পারে পর্যন্ত আল্লাহ পাক না খাওয়ায় মারে না। কথা বলেন না? আর আমি তো সৃষ্টির সারা জীব মানুষ। কথা বলেন না ঠিক না ঠিক? এবার ইব্রাহিম আলাইহিস সালাম যেই মাত্র চলে গেল, এবার ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন। এই দিক দিয়া যত দিনের জন্য খাবার আনছিল ওই খাবারগুলো শেষ হয়ে গেছে। ওরে আমার আজকের টান কৃষ্ণগড়ের বন্ধুরা, ইব্রাহিম আলাইহিস সালাম চলে যাওয়ার পরে এবার এই দিক দিয়ে খাবারও প্রায় শেষ। সন্তান ইসমাইল একটু যেই মাত্র বড় হয়েছে, ক্ষুধার যন্ত্রণায় ছটফট করতেছে বালুর মধ্যে। মা কেমন দম জানেননি, মার সামনে সন্তান কষ্ট করব, এই কষ্ট মা কোনো দিন সহ্য করবে না। কথা বলেন না ঠিক না বেঠে? এবার ইসমাইল খাবারের জন্য তিনি কাঁদতেছে রে বাবারা। কান্নার পরে এবার মা হাজেরা জিহ্বাটা পর্যন্ত নদীর মধ্যে পানি নাই, এবার মা হাজেরা জিহ্বাটা সন্তানের মুখের ভিতরে ঢুকাইয়া দিলেন। এরপরেও মায়ের জিহ্বাটা শুকায়া গেছে। দেখেন আল্লাহ পাক কেমন পরীক্ষার মধ্যে বালাইছে। সাথে স্বামী নাই, সাথে কোনো পুরুষ লোক নাই, ওনার স্বামী ইব্রাহিম আলাইহিস সালামও নাই। দেখেন এই মরুভূমির মধ্যে, যেই মরুভূমির মধ্যে আমি আপনি যদি যাইতে পারি, সাথী ছাড়া যাইতে পারি না। কথা বলেন না? সামান্য রোদের মধ্যে সাথী ছাড়া যেমন জানা কথা বলা জোরা বলেন ঠিক কিনা? আর এই মরুভূমির মধ্যে একটা মহিলা মানুষ, ইসমাইল আলাইহিস সালামের আম্মা হযরতে হাজেরা, তিনি ডাক দিয়ে বলেন এই মরুভূমির মধ্যে আমার আপন বলতে কেউ নাই, একমাত্র আমার আপন রয়েছে আমার আল্লাহ রাব্বুল আলামিন। জোরে বলেন না সুবহানাল্লাহ বলো। আমার আপনার বিশ্বাস থাকা দরকার, আছে না নাই? কেউ নাই আমার পাশে, কে আছে? এবার মা হাজেরা দেখতেছে একটা পাহাড় দেখা যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। কষ্ট হইতেছে আপনাদের? এবার মা হাজেরা তাকায় দেখতেছে একটা পাহাড় দেখা যায়, যেই পাহাড়ের নাম হচ্ছে সাফা পাহাড়। সুবহানাল্লাহ বলেন। একটা দৌড় মারছে সাফা পাহাড়ে, ওইখানে যায় দেখতেছে পানি আসেনি, দেখতেছে পানি নাই। এবার ওইখানে যাওয়ার পরে দেখতেছে আরেকটা পাহাড় দেখা যায়, যেই পাহাড়টার নাম হলো মারুয়া পাহাড়। ওই পাহাড়ে যায় দেখতেছে পানি নাই। এবার মা হাজেরা আল্লাহ রে একটা ডাক দিয়া কই, আল্লাহু আকবার জোর বলবেন, আল্লাহ রে একটা ডাক দিয়া কই, আল্লাহ গো ও গো আল্লাহ, এখানের মধ্যে কোনো পানি নাই, তুমি আমার জন্য পানির ব্যবস্থা কইরা দাও। আল্লাহরে যদি আল্লাহর কাছে যদি কিছু চান, আমার আল্লাহ আমাকে আপনাকে দিতে রাজি আসেনি। হাউস করে বান্দা বানাইছে, খোদার কসম আমাকে আপনাকে আল্লাহ পাক অনেক মায়া করে বানাইছে। ফেরেশতায় না করছিল আল্লাহ বানানো দরকার নাই, কাজা করব। আল্লাহ কয় এই ফেরেশতা, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো, আমি আল্লাহ যা দেখি তোমরা তা দেখো না। আল্লাহু আকবার জোরে বলো। এবার মা হাজেরা সাফা পাহাড়ে গেল, পানি নাই।
মারওয়াতে গেল পানি নাই, আল্লাহরে ডাক দেয়, আল্লাহ তুমি আমার জন্য পানির ব্যবস্থা করে দাও। একবার দৌড় দিলেন সাফার থেকে, একবার দৌড় দিলেন সাফা পাহাড়ে, আর একবার দৌড় দিলেন মারওয়া পাহাড়ে। এবং ভাবে আসতে যাইতে 7 বার দৌড় দিছে। আওয়াজ করে বলেন, যারা হজ করতে যায় ওই যে সাফা মারওয়া দৌড়ানো লাগেনি? জোরে বলেন না লাগেনি? এইগুলা তো বুঝেন না, এইগুলা হচ্ছে প্রেমের নিদর্শন। মা হাজেরা দৌড়ছে, আমরা দৌড় দিন লাগে কেরে? আমাদের জন্য রোকন হলো কেন? এখানে একটা প্রেম লুকায়িত। জোরে বলেন না ঠিক না বেশি? এবার মা হাজেরা হযরতে ছোট্ট ইসমাইল আলাইহিস সালামের কাছে আয়েশা দেখতেছে, ইসমাইল আলাইহিস সালাম ওনার পাটা নড়চড় করতেছে। ওনার পায়ের তলা থেকে আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে পানির ফুনি বাহিরে কইরা দিছে, জোরে জোরে বলেন না সবাই সুবহানাল্লাহ। বন্ধুরা রে এরে আমার আজকের বাবাজিরা গো। এবার হযরতে মা হাজেরা যেই মাত্র দেখতেছে পানি বাহিরে হইতেছে, এবার মা হাজেরা দেখতেছে এমন ভাবে পানি বাইরে হইতেছে। এবার ডান দিকে যেই মাত্র পানিটা বান দিল, বাম দিকে চলে গেল, বাম দিকে যেই মাত্র বান দিল, আবার দেখতেছে সামনে পানিগুলো চলে যাচ্ছে, সামনে যেই মাত্র পানিগুলো বান দিল গো, আবার পিছনে চলে আসছে, যেই মাত্র পিছনে বান দিছে, দেখতেছে পানিগুলো দৌড়াদৌড়ি করতেছে। মা হাজেরা যেই মাত্র তাকায়া দেখতেছে পানি এমন ভাবে উঠতেছে গো। এবার মা হাজেরা যেই মাত্র পানিকে থাম বলল, থাম বলার সঙ্গে সঙ্গে ওই যে পানিগুলো, সুবহানাল্লাহ বলেন, ওই যে পানিগুলো ওটা বন্ধ হয়ে গেল। এবং ওই পানি কোন পানি জানেননি? ওই পানির নাম হচ্ছে জমজমের পানি। ডাবের পানি দাঁড়ায় পান করা হারাম, টিউবওয়েলের পানি দাঁড়ায় পান করা, কিন্তু এই জমজমের পানি দাঁড়ায় পান করা সুন্নাত। জোরে বলেন না সুবহানাল্লাহ। বিজ্ঞান ডাক দেয়া বলে ডাবের পানি বলেন, টিউবওয়েলের পানি বলেন, নদীর পানি বলেন, মেঘনা নদীর পানি বলেন, আপনি যত নদীর পানি বলেন, সমস্ত পানির চাইতে এই জমজমের পানি হলো একটা বিশুদ্ধ পানি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আস্তে আস্তে জোরে বলেন না সুবহানাল্লাহ। আস্তে আস্তে এই ইসমাইল আলাইহিস সালাম বড় হতে লাগলেন। ওইদিকে ইব্রাহিম আলাইহিস সালাম গেছে সফরে। জোরে বলেন না সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। টাইমও কাছে আইছো। এবার ইব্রাহিম আলাইহিস সালাম যেই মাত্র সফরের মধ্যে চলে গেলেন, এই দিক দিয়া ইসমাইল আলাইহিস সালাম আস্তে আস্তে বড় হতে লাগলেন, যেই মাত্র বুজুর্গ হলেন। এবার ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ স্বপ্নে ডাক দিয়া কয়, ওরে আমার ইব্রাহিম, ওরে আমার ইব্রাহিম, তোমার প্রিয় জিনিসটা আমি আল্লাহর নামে তুমি কুরবান করে দাও। জোরে জোরে বলেন না সবাই সুবহানাল্লাহ। এবার ইব্রাহিম আলাইহিস সালাম উট কুরবানি দিল, আল্লাহ রাজি হয় নাই। আল্লাহ ডাক দিয়া কই, তোমার প্রিয় জিনিস কুরবানি করো। দুম্বা কুরবানি করলো, আল্লাহ কই পছন্দ হয় নাই। যে এইমাত্র বকরি জবাই করলো, কুরবানি দিল, আল্লাহ কয় আমি আল্লাহর কাছে পছন্দ হয় নাই। তোমার প্রিয় জিনিসটা আমি আল্লাহর নামে তুমি কুরবানি করে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়া কই, ও আল্লাহ গো, আমার প্রিয় তো ইসমাইল ছাড়া কেউ না। ও আমার আল্লাহ, তুমি যদি আমি ইব্রাহিমের প্রতি যদি রাজি থাকো,
আমি আমার ইসমাইলকে তোমার রাস্তায় কুরবানি দিতে আমিও রাজি। বাড়িতে আসলেন, আয়েশা ডাক দিয়ে কয়, হাজারা আমার ইসমাইল কই? জোরে বলতেন না সুবহানাল্লাহ। সামনে তো কুরবানি আসতেছে, কুরবানিটা কেন করি, কুরবানির করার মানে কি জানা দরকার আছে না নাই বলেন? অনেকে দেখবেন কুরবানিতে নিচে খাইবার লাগা মা নাইনি মনো, আপনারা বৈরতে নাইনি, আমরা এদিক দিয়ে আসি। এমন লোক আছে দেখবেন কুরবানি করে নিজের পেট ভরার জন্য। মূলত কি কুরবানি কি এটা বলা হয়েছে মোটা তাজা থেকে কুরবানি করো, কারণ এই কুরবানির বস্তু ফুলসিরাতের বাহন হবে। শুধু তাই নয়, ওই কুরবানির পশুর মধ্যে যতগুলো লোম থাকবে ততটুকু পরিমাণ আমার আল্লাহ তার আমলনামার মধ্যে সওয়াব দান করবে। কুরবানি করে যুবড়া কইরো কই কলজাড়ি নিয়ে তাড়াতাড়ি জামা আছে না নাই? গরিব ফকির মিসকিন আসার আগে ওইগুলো থামানো শুরু করে দে। বুঝা গেল আল্লাহকে রাজি খুশি করার জন্য কুরবানি করে নাই, একমাত্র নিজের পেট পূজা করার জন্য কুরবানি করেছে। কথা বলেন ঠিক না ঠিক বলো? এই কুরবানি আল্লাহ কবুল করবে? বুঝাই বলতেছি। এবার ইব্রাহিম আলাইহিস সালাম বাড়িতে আসলেন, আয়েশা ইসমাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন, বাবা ইসমাইল আসো। ইসমাইল আলাইহিস সালামের সাথে আগে বুঝ পরামর্শ করলেন, বাবা আমি তো স্বপ্নে দেখেছি তোমাকে আমি আল্লাহকে খুশি করার জন্য তোমাকে কুরবানি করেছি, এখন তোমার মতামত তুমি ব্যক্ত করো। আম গাছ তো আমল করে, ঠিক কি নাও? যেমন বাবা তেমন সন্তান। দেখেন এবার ইসমাইল আলাইহিস সালাম ডাক দিয়া কয়, ও আব্বা গো, ও আমার আব্বা, আপনি যদি স্বপ্ন দেখে থাকেন আপনি কোনো টেনশন করেন না, আমি ইসমাইলকে আপনি ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহু আকবার জোরে বলবেন, ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে কই, ও আমার হাজেরা গো, একটা বড় লোকের বাড়িতে যাব, আমার ইসমাইলকে একটু সুন্দর করে সাজিয়ে দাও। এবার মা হাজেরা ডাক দিয়া কই, বাপ তো অনেকদিন পরে আইছে, বাপ তো সবসময় দেখছে না সন্তানের, আমি তো বাড়িতে লুইছি, বাপে যেহেতু অনেকদিন পরে আইছে সন্তান নিয়ে ঘুরতে যাইব, দেই না একটু সাজায়া, বাবা ছেলে একটু দাওয়াত খাইতে যাইব। জোরে বলতেন আল্লাহু আকবার বলে। এবার ইসমাইল আলাইহিস সালামকে সুন্দর করে সাজিয়ে দিলেন, শেষ করে ফেলতেছি। এবার ইসমাইলকে যেই মাত্র সাজায়া দিছে রে, ইসমাইল আলাইহিস সালামকে যেই মাত্র সাজায়া দিছে, সাজায়া দেওয়ার পরে রওনা হয়ে গেলেন মিনার প্রান্তরে। জোরে জোরে বলেন না সবাই সুবহানাল্লাহ। মিনার পথে যাওয়ার পথে ইসমাইলের সঙ্গে দেখা হয়েছে মিস্টার শয়তানের। কার? জোরে কোন না শয়তান না, কানে কানে কো, ইসমাইল কই যাও? আমি আমার বাবার সঙ্গে দাওয়াতে যাইতেছি। না, তোমার বাবা তোমাকে জবাই করতে নিয়ে যাচ্ছে। এবার ইসমাইল একটা হাতের মধ্যে একটা পাথর নিয়ে অত্তরে শয়তানের কপালের মধ্যে একটা ইটা দিছে। এখনো কঙ্কর মারণ লাগেনি, জোরে কোন মারণ লাগেনি। সেদিন দি ফেসবুক এক বুইরা বেড়া লোড তারে না পিছে না কি এমন ভাবে দিহিটা মারে, একটা নাইস মেরে দিহিটা মারে, পরে জিগা কই মারছ? শয়তানের কপালটা দিছি। যেরকম আল্লাহু আকবার বলে। সময় খুব সংকীর্ণ, কারণ এটা দরবার ভিত্তিক মাহফিল, তো সময় কোলা জানা। এরপর আমি ছোট করে বলে ফেলতেছি, ইসমাইল আলাইহিস সালামকে যেই মাত্র মিনা প্রান্তরে নিল, নেওয়ার পরে ডাক দিয়া কই, বাবা
আল্লাহ যে স্বপ্ন পূরণ করার জন্য বলেছে, তুমি কি রাজি? ইসমাইল ডাক দিয়ে কয়, বাবা আমি ইনশাআল্লাহ রাজি। জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার শর্ট করে ফেলতেছি, ইসমাইল আলাইহিস সালামকে শোয়ায় ফেললো। শোয়ায় ফেলার পরে বাম কাঁধে শোয়াইলো। শোয়ানোর পরে হাতের মধ্যে ছুরি নিল। ছুরি নেওয়ার পরে যে মাত্র, অনেক লম্বা ঘটনা, যে মাত্র লাগাইলো, লাগানোর পূর্বে বলতেছে, বাবা আপনি তো ছুরি চালাবেন, একটা কাজ করেন, আমার হাতটা বাঁধেন, পাড়া বাঁধেন, আমার চোখের মধ্যে বাঁধেন, কারণ আপনি আমার বাবা। বাবা, কোনো বাবা পৃথিবীর মধ্যে সন্তানকে জবাই করবে এমন কোনো ইতিহাস নাই। আল্লাহকে রাজি খুশি করার জন্য বাবা, আপনি শত হলেও আমার বাবা, শত হলেও আমি আপনার সন্তান, একটু হলেও মায়া লাগবে। যদি মায়া লেগে যায়, আল্লাহ আপনাকে স্বপ্ন পূরণ করার জন্য বলেছে, আপনি পূরণ করতে পারবেন না। আবার ডাক দিয়ে বলতেছে, বাবা আপনি একটা কাজ করেন, আমার হাতের বাঁধন, পায়ের বাঁধনটা একটু খুলে দেন, কারণ আর নয়তো যদি আপনি আমার হাত বেঁধে পায়ের মধ্যে যদি বাদ দিয়ে যদি আমাকে আজকে জবাই করেন, দুনিয়ার জমিনের মানুষেরা বলবে ইসমাইল এই কুরবানির মধ্যে রাজি ছিল না, ইব্রাহিম আলাইহিস সালাম জোর কইরা ইসমাইলকে জবাই করছে। কথা বলেন ঠিক না বেঠি? বাম কাঁধে শোয়াইলো, ছুরি যেই মাত্র চালাইলো, ছুরি তো কাজ করে না। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে কয়, ছুরি তুমি পাথরে লাগলে 3 টুকরা হয়ে যাও, ইসমাইলের গলার মধ্যে ছুরি লাগো না কেন? এবার ছুরি থেকে জবাব আসে, ও ইব্রাহিম আমি ছুরি কেমনে কাজ করব? তুমি আমাকে চালাইছো ছুরি ইসমাইলের গলা কাটার জন্য, আর ওই দিক দিয়া আমার আল্লাহ আমারে একাধিকবার নিষেধ করতেছে আমি এই ছুরি ইসমাইলের গলার মধ্যে আঘাত না করার জন্য। আল্লাহ দেখছেন নি ফেমরা কেমনে খেলতেছে। আল্লাহ কয়, এই জিবরাইল জান্নাত থেকে একটা দুম্বা লয়ে যাও, ইসমাইলকে সরায়া দুম্বা দাও। দেওয়ার পরে জবাই করলো। আল্লাহ কয়, ইব্রাহিম তোমার স্বপ্ন আমি কবুল করলাম। এখন বলেন আল্লাহ পাক এভাবেই বান্দাদেরকে পরীক্ষা করে থাকে। কথা বলেন ঠিক না বেঠি? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল এবং মঞ্জুর করে। জোরে বলেন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। এই দিন ইসলামিয়া দরবারের যিনি বর্তমানে গদিনিশীন রয়েছেন হযরত মাওলানা আব্দুল হালিম সুন্নি আল কাদরি হুজুর, আপনাদের এলাকার মানুষ, আপনারা একটু সাপোর্ট দিলে এই মাহফিলটা আরো বড় আকারে হতে পারবে। কথা বলেন ঠিক না বেঠি? আপনাদের এলাকার একটা চারাক আব্দুল হালিম সুন্নি আল কাদরি, কথা বলেন ঠিক কিনা? আমাদের দেশে নরসিংদীতে যায়, বিভিন্ন জায়গার মধ্যে মাহফিল করতে যায়। আপনারা একটু আশ্বাস দিবেন, কারণ একটা লোকের মাধ্যমে একটা এলাকা দুর্নাম হয়, একটা লোকের মাধ্যমে পুরা এলাকার সুনাম হয়। কথা বলেন ঠিক না বেঠি? যেহেতু এই দরবারটা সাজাইছে, দরবার প্রতি